আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করছি ইংলিশ সেকেন্ড পাওয়ার গ্রামার কমপ্লিটিং সেন্টেন্স। আমি কমপ্লিটিং সেন্টেন্স শেখাবো অনলি 3টা ওয়ার্ড দিয়ে, কমা অ্যান্ড দ্যাট, এবং বাকি হলো P1, P2, P3। এই 3টা ওয়ার্ড দিয়ে আপনি যে কোনো কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবেন। বন্ধুরা, কথা না বাড়াই শুরু করলাম। আমি সলভ করব দিনাজপুর বোর্ড 2019। কমা অ্যান্ড দ্যাট, কমা অ্যান্ড দ্যাট থাকলে আমি এই বিষয় নিয়ে আমরা ফার্স্ট ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করছি। আমরা যাদের এইটা সমস্যা আছে আপনারা আমার প্লেলিস্ট থেকে ফার্স্ট ভিডিওটা দেখবেন, যেখানে বিস্তারিত বলা আছে। আমি এখানে অল্প কিছু বলে দিব। P1, P2, P3 আর কমা অ্যান্ড দ্যাট। কমা অ্যান্ড দ্যাট থাকলে বাম দিকে যা হবে ডান দিকে তাই হবে। যেমন দো হি ইজ পুর, যদি সে গরিব, এখানে দো হি ইজ বললাম, এখানে হি ইজ অনেস্ট। এখানে ইজ প্রেজেন্ট ফর্ম, এখানে ইজ হলো কি প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ বাম দিকে প্রেজেন্ট হলে ডান দিকে প্রেজেন্ট, বাম দিকে পাস্ট হলে ডান দিকে পাস্ট। আর P1, P2, P3 যদি একটা বাক্য বাম দিকে হয় প্রেজেন্ট, পরের অংশ পাস্ট হবে, আর প্রথম অংশ পাস্ট হলে পরেরটা পাস্ট পারফেক্ট। এই হলো শর্টকাট নিয়ম। আপনি যে কোনো কমপ্লিটিং সেন্টেন্স এটা দিয়ে করতে পারবেন। তো বন্ধুরা, শুরু করলাম প্রথম কোশ্চেনটি। লেজার মিন্স, অবসর মানে দ্য টাইম, সময়টি যখন আমরা কাজ থেকে মুক্ত থাকি। তাহলে এখানে কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে একাধিক সেন্টেন্স করা পসিবল। এখানে আপনাকে একটু টেন্স জানতে হবে। আবার টেন্স শেখার একটা শর্টকাট বুদ্ধি আছে। নর্মালি এগুলা শেখার জন্য ডিটেলস না বলে ব হলে ফিউচার আর ল হলে পাস্ট। দেখেন, আপনি যে কোনো উদাহরণ বলেন, আমি যাব, কাজটি করব, ব আছে ফিউচার, কাজটি করতেছিলাম, বলতেছিলাম, ল আছে পাস্ট। তাহলে একটা অড দিয়ে কিন্তু টেন্স শেখা পসিবল। ওকে, আর ব হলে ফিউচার, ল হলে পাস্ট, আর কিছুই না থাকলে প্রেজেন্ট। ওকে, লেজার টাইম, দ্য লেজার মিন্স অবসর মানে দ্য টাইম, সময় যখন, হয়ে আমরা ফ্রি বা ফ্রি থাকি, ফ্রি কি থেকে, ফ্রম ওয়ার্ক, ফ্রম ওয়ার্ক, যখন আমরা কাজ থেকে কি থাকি, মুক্ত থাকি। অথবা আমাদের উই থাকে, উই হ্যাভ থাকে কোনো কাজ, নো ওয়ার্ক, আমাদের থাকে না কোনো কাজ। তাহলে এখানে আমি আগে বলি, যেমন এখানে জিনিসটা কি হ্যাভ কেন বলা, বাংলায় হ্যাভ বা হ্যাজ বসে ইয়াসি বা ইয়াসো, আগে তো আপনার থাকতে হবে। এখানে আমাদের আছে উই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ কোনো কাজ, নো ওয়ার্ক, এখানে হ্যাভ বসে ইয়াসি বা ইয়াসের জন্য। তাহলে দুইভাবে পসিবল, যে কোনো চাই আপনি লিখতে পারবেন। অ্যাজ উই লিভ ইন এ ম্যাটেরিয়ালিস্টিক, ম্যাটেরিয়ালিস্টিক মানে হলো প্রকৃতিবিদ, মানে প্রকৃত যেটা স্বাভাবিক বলতে পারেন। যদি আমরা এটা মোট, এটা হলো যে প্রকৃতিবাদী বা স্বাভাবিক, যে কোনো একটা বললে হবে। যদি আমরা বাস করি প্রকৃতিবাদী বিশ্বে বা স্বাভাবিক বিশ্বে, যদি আমরা স্বাভাবিক বিশ্বে বাস করি, তাহলে কি আমরা উই আর ফ্রি ফ্রম, আমরা হই মুক্ত কি হতে, আওয়ার ডেইলি রুটিন। যদি আমরা প্রকৃতি বা স্বাভাবিক বাস করি, আমরা কি মানে দৈনন্দিন কাজ হতে কি মুক্ত, মানে এটা করতে হবে, এটা এরকম কোনো বাউন্ডিং নাই। এটা কি এখন খেয়াল করেন, কম আছে কিন্তু, কম হলে এদিকে যেমন হবে ঠিক এদিকে তেমন হবে। এখন দেখেন তো, এখানে লিভ কি প্রেজেন্ট ফর্মে ছিল, P1 ছিল, এখানে কিন্তু ফার্স্ট নেমটা ফলো করতেছে, বাম দিকে প্রেজেন্ট ফর্ম, তাহলে ডান দিকে হলো কি প্রেজেন্ট ফর্ম। এখন যদি এখানে পাস্ট হতো তাহলে এখানে পাস্ট হতো। এইখানে কিন্তু গ্রামারটার মধ্যে মূল অংশ হলো এই ভার্ব চেঞ্জ করাটা, সিনেমা কোশ্চেনটি। বাট ইট শুড বি কিপড ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে, আমাদের মনে রাখা উচিত যে অবসর, লেজার হয় একটি অংশ আমাদের জীবনে, ইন আওয়ার লাইফ। আপনি পার্ট পার্ট যাবেন তাহলে অনেক ইজি হবে বুঝতে। পরেরটা, ইফ আ ম্যান ডাজেন্ট টেক রেস্ট আফটার এ ওয়ার্ক, যদি একজন লোক বিশ্রাম না নেয় কাজের পরে, তাহলে কি হবে, সে এনার্জি পাবে না, পাবে না। এই বহলে বলছিলাম, বহলে ফিউচার, সে পাবে না, তাহলে ফিউচার। হি যেহেতু ব বলছি, উইল নিয়ে শ্যাল উইল, কারণ উইল মানে ব অর্থ, সে পাবে না, উইল, হি উইল নট, সে পাবে না ফাইন্ড এনার্জি। আপনি একাধিক অর্থ লিখতে পারবেন, যেমন হি উইল নট ফাইন্ড এনার্জি, হি উইল
ফিল টায়ার্ড, লেখার জায়গা নাম লিখতে হবে এখানে হি উইল, সে দুর্বল বোধ করবে। এই ফিল অর্থ কিন্তু কি করা, অনুভব করা, আর এফ ই ডাবল এল ফিল মানে কিন্তু পতিত হওয়া, অর্থটা খেয়াল করবেন, এটা কিন্তু পতিত হওয়া, আর ফিল মানে অনুভব করা। হি উইল ফিল টায়ার্ড, তখন এটা লিখতে হবে না, দেখুন একটা পরের বাক্যটি, সো উই শুড টেক রেস্ট সো দ্যাট, সুতরাং আমাদের উচিত কি বিশ্রাম নেওয়া, সো উই শুড টেক রেস্ট সো দ্যাট, যাহাতে আমরা পারি উই ক্যান গেট এনার্জি। এখন যদি এটা আমরা যদি এটা আগেরটা লেখেন হি উইল ফিল টায়ার্ড, লেখেন গেট এনার্জি, দুটা সমস্যা নেই, আমার বাক্যটা হলেই হবে, আমার যে সেম কোয়ালিটি হলে সমস্যা নেই। আমরা আরেকবার বলে দিলাম, লেজার মিনস অবসর মানে দ্য টাইম হোয়েন উই ফ্রি ফ্রম ওয়ার্ক, যখন আমরা কাজ থেকে মুক্ত থাকি, অর্থাৎ উই হ্যাভ নো ওয়ার্ক, আমাদের কোনো কাজ থাকে না। উই হ্যাভ হলো যে থাকা, আমাদের থাকে না কোনো কাজ, আমাদের থাকে না কোনো কাজ। ওকে, অ্যাজ উই লিভ ইন এ ম্যাটেরিয়ালিস্টিক, ম্যাটেরিয়ালিস্টিক ম্যাটার না কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, প্রকৃতিবাদী বা স্বাভাবিক বাস করি পৃথিবীতে। উই আর ফ্রি ফ্রম আওয়ার ডেইলি রুটিন, উই আর ফ্রি ফ্রম আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, একাধিক হবে, উই আর ফ্রি ফ্রম আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি রুটিন, উই আর ফ্রি ফ্রম আওয়ার লাইফ ওয়ার্ক, এরকম অনেক কিছু লেখা পসিবল। বাট ইট শুড বি কিপড ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে লেজার ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, অবসর হলো একটি অংশ আমাদের জীবনে। ইফ আ ম্যান ডাজেন্ট টেক রেস্ট আফটার ওয়ার্ক, যদি একজন মানুষ কাজের পরে রেস্ট না নেয়, হুইল, এখন কমা আছে কিন্তু কমা থাকা মানে কি ফার্স্ট নিয়মটা, তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম ডাজেন্ট, তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম হুইল ফিল টায়ার্ড বা হুইল নট ফাইন্ড এনার্জি, ফাইন্ড কিন্তু প্রেজেন্ট ফর্ম, ফাউন্ড পাস্ট ফর্ম। সো উই শুড টেক রেস্ট সো দ্যাট, এটা কিন্তু এই ফার্স্ট নিয়ম মতো এখানে বাম দিকে যেমন হবে, সো উই শুড টেক এখানে প্রেজেন্ট ফর্ম, আমাদের রেস্ট নিতে হবে, সো দ্যাট আমরা পাই যাহাতে শক্তি, উই ক্যান গেট এনার্জি, এখানে যদি আমরা টুক লিখতাম এখানে কিন্তু পাস্ট করতাম। আশা করি বুঝতে, আমরা শুরু করবো রাজশাহী বোর্ড 2019 প্রথম কোশ্চেনটি, উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট। এখন আমরা ফার্স্টে বলে নিই, আমরা কম্পিউটার সেন্টার শেখাবো কোনো রুল ছাড়া, অর্থাৎ আপনি তিনটা ওয়ার্ড কমা অ্যান্ড দ্যাট আর P1 P2 P3 দিয়ে পুরো কম্পিউটার সেন্টার শিখতে পারবেন, অর্থাৎ কমা অ্যান্ড দ্যাট থাকলে বাম দিকে যেমন ডান দিকে তেমন। আমরা এই বিষয়ের ওপর আমাদের প্রথম ক্লাস, একদম ফার্স্ট যে ক্লাস, সেখানে আপনি এটার বিস্তারিত ব্যাখ্যা পাবেন। আমি এখানে অল্প একটু বলে দিব, কমা অ্যান্ড দ্যাট, যেমন বললাম দো হি ইজ পুর, কমা আছে হি ইজ অনেস্ট, এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে যদি পাস্ট হয় এখানে পাস্ট, এই হলো বেসিক কথাটা। আর যদি কোনো বাক্যে কমা অ্যান্ড দ্যাট বা এই টাইপের দ্যাট রিলেটিভ প্রোনাউন না থাকে, হুইজ, হোয়েন, হট এগুলা, তাহলে প্রেজেন্ট হলে পাস্ট হবে, পাস্ট হলে পাস্ট পারফেক্ট হবে। প্রথম বাক্য, উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে, এখন আমরা কি মনে রাখবো, প্রথম কাজ হলো বাক্যটা, এই প্রত্যেকটা বাক্য ঠিক মতো পড়া, কারণ এই প্যাসেজটা কোন বিষয়ে পড়ছে বা কোন বিষয়ে বলছে, তাহলে আপনাকে আগে জানতে হবে, জেনে আপনি এটা করবেন। উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে স্বাস্থ্যই সকল সুখের মূল, অনেক কিছু, বা স্বাস্থ্য হলো সব, হেলথ ইজ দ্য রুট অফ হ্যাপিনেস, স্বাস্থ্য হলো সব কিছু সুখের মূল, বা হেলথ ইজ দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস, আমরা অনেক কিছু বলতে পারি, আমরা সহজটা লিখবো হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্য সম্পদ, সেকেন্ড বাক্যটি, এখানে আমরা কিন্তু একাধিক বাক্য, হেলথ ইজ দ্য রুট কজেস অফ হ্যাপিনেস, হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ, হেলথ ইজ দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস, অনেক কিছু লেখা পসিবল, আমরা সবথেকে সহজটা লিখলাম। এখন দেখেন দ্যাট আছে, কিন্তু প্রথম এই নিয়মটা পড়ছে, দ্যাট আছে, তো এখানে উই শুড কিপ ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত যে এখানে আমরা যেমন ইউজ করছি এখানে কিন্তু প্রেজেন্ট ইউজ করছি। পরের বাক্যটা, ইফ উই আর নট হেলথি, যদি আমরা স্বাস্থ্যবান না হই, স্বাস্থ্যবান মানে কিন্তু যে খুব বেশি মোটা বা খুব চিকন না, স্বাস্থ্যবান মানে ব্যালেন্স হওয়া, যদি আমরা স্বাস্থ্যবান না হই আমরা সুখী হব না, আমরা পারবো না হতে, আমরা পারি ক্যান, বাট কমা আছে কিন্তু, কমা হলে বাম দিকে যেমন হবে ডান দিকে ঠিক তেমন হবে, তো এখানে যদি প্রেজেন্ট ফর্ম আছে তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম লিখবো, উই ক্যান নট,
আমরা পারি না হতে, ক্যান নট বি হ্যাপি। যদি আমরা কি না হই, স্বাস্থ্যবান না হই, আমরা সুখী হতে পারি না। এখন এখানে দেখেন প্রেজেন্ট ফর্ম, এই জন্য এখানে প্রেজেন্ট ফর্ম। এখানে যদি পাস্ট থাকতো এখানে কিন্তু পুট বসতো। সিনেমার কোশ্চেনটি, উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট সো দ্যাট, আমাদের উচিত হবে খাওয়া, ব্যালেন্স ডায়েট মানে কি সুষম খাবার বা সুষম খাদ্য, আমাদের উচিত হবে সুষম খাবার খাওয়া যাহাতে আমরা পারি, সো দ্যাট মানে যাহাতে আমরা পারি, উই ক্যান আমরা পারি বাঁচতে, লিভ হ্যাপিলি বা উই ক্যান বি হ্যাপি, যা লেখেন আমরা পারি সুখী হতে, আমরা পারি বাঁচতে, উই ক্যান বি হ্যাপি লিখি আমরা। আমরা খাই সুষম খাদ্য যাহাতে আমরা পারি সুখী হতে, আমরা পারি বাঁচতে, আমরা পারি সুন্দর জীবন পেতে, অনেক কিছু লেখা পসিবল। উই শুড ওয়্যার সক্স অ্যান্ড শু, উই শুড ওয়্যার আমরা পরিধান করি, সক্স মানে হলো কি মোজা, অ্যান্ড শু মানে জুতা। যখন আমরা মোজা জুতা পরি কখন? যখন আমরা বাইরে যাই, যখন আমরা যাই, গো বাহিরে, আউট। বাংলাটা অত পাঠ করবেন, অনেক ইজি হবে। যখন when আসে আমরা উই গো আউট, যখন আমরা কি যাই, বাইরে যাই। ইন আমার কোশ্চেনটি, নোবডি লাইকস এ ম্যান, নোবডি কেউই পছন্দ করে না একজন মানুষকে, হু যে হয় মিথ্যাবাদী, হু ইজ লায়ার। এখন এই যে লায়ার বানানটা নিয়ে কিন্তু অনেক সমস্যা, অনেকে ভুল করে, অনেকে এটা লেখে LAIR। এখন এই লায়ার মানে কিন্তু মিথ্যাবাদী, আর এটা মানে কিন্তু হলো যে বাসায় যে আমরা জীব জানোয়ার রাখি তার আবাসস্থল, গুপ্ত গুহা বলা যায়। যদি আপনি এটা পার্থক্য শেখেন যে এই লায়ার মানে মিথ্যাবাদী আর লেয়ার এটা হলো অর্থ কি যে বাসায় যে আমরা জন্তু রাখি তার আবাসস্থল, তাহলে কিন্তু আমাদের আর ভুলটা হবে না। ওকে, আমি আরেকবার মিলাই দেব। উই শুড কিপ ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত যে এখানে যেমন প্রেজেন্ট ফর্ম, এখানে প্রেজেন্ট ফর্ম, হেলথ ইজ ওয়েল, আমাদের মনে রাখা উচিত ছিল না কিন্তু উচিত, প্রেজেন্ট ফর্ম আছে, উই শুড কিপ মনে রাখা উচিত, এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে প্রেজেন্ট ফর্ম। ইফ উই আর নট হেলথি, যদি আমরা উই আর নট হেলথি, আমরা স্বাস্থ্যবান না হয়, আমরা পারবো না সুখী হতে, আমরা পারি না উই ক্যান নট বি হ্যাপি সুখী হতে। এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে কি হলো প্রেজেন্ট ফর্ম P1, আর যদি এখানে পাস্ট হতো এখানে পাস্ট P2 বসতো। উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট, আমাদের উচিত সুষম খাবার খাওয়া যাহাতে আমরা পারি সুখী হতে, এখানে প্রেজেন্ট ফর্ম, ইট প্রেজেন্ট ফর্ম, এখানেও কিন্তু প্রেজেন্ট ফর্ম। দেখেন এটা কিন্তু এই নিয়মটা পড়তেছে কমা দ্যাটের মধ্যে সবগুলা নিয়ম। প্রথমটা, উই শুড ওয়্যার সক্স অ্যান্ড শু, আমাদের মোজা এবং জুতা পরা উচিত যখন আমরা বাইরে যাই, এটা কিন্তু ফার্স্ট নিয়ম, কারণ আমি বললাম এই দ্যাট হলো রিলেটিভ প্রোনাউন, আমি একটা লিখছি এগুলো ওটার মধ্যে। তো এখানে যখন when আমরা উই গো আউট বাইরে যাই। এখন এখানে আসলে প্রেজেন্ট ফর্ম, এখানে কিন্তু ওয়্যার প্রেজেন্ট ফর্ম, এখানে প্রেজেন্ট ফর্ম বসে গেছে। লাস্ট ই নাম্বারটা, নোবডি লাইকস এ ম্যান, কেউই পছন্দ করে না, নোবডি কেউই না পছন্দ করে একজন মানুষ, হু ইজ লায়ার, যে হয় মিথ্যাবাদী। লায়ার বানানটা বললাম, বা হু ইজ ডিসঅনেস্ট, যে অসৎ। অনেক বাক্য পসিবল। কমপ্লিটিং সেন্টেন্স কাজ হলো আপনি সিমিলারিটি একটা বাক্য লিখবেন। আশা করি বুঝতে পারছেন। সিলেট বোর্ড 2019 সালের কোশ্চেনটি, অ্যাসিড রেইন ইজ হার্মফুল, অ্যাসিড বৃষ্টি হলো ক্ষতিকর কারণ, অনেক কিছু লেখা যায়, এটা আমাদের ফসল নষ্ট করে, এটা আমাদের পরিবেশ নষ্ট করে, এটা আমাদেরকে বিভিন্ন বিপদ দেখা দেয়, এটা কারণে অনেক কিছু লেখা যাবে না, সহজে একটা লিখবো, কারণ এটা ইট হ্যাম্পার্স মানে ক্ষতি করে আমাদের সম্পদ প্রপার্টি। এখানে কিন্তু অবশ্যই আন্ডারলাইন করে দিবেন, তাহলে টিচারকে বুঝতে সুবিধা হবে এবং এটা নিয়ম। এটা তাহলে অ্যাসিড রেইন হলো একটা, অ্যাসিড বৃষ্টি হয় ক্ষতিকর কারণ এটা ক্ষতি করে আমাদের সম্পদ প্রপার্টি, আমাদের পরিবেশ ইনভায়রনমেন্ট লিখলে সমস্যা নাই। দ্য উইন্ড ওয়াজ সো স্ট্রং, বাতাস ছিল এত শক্তিশালী যে আমরা উই পারি নাই, উই ক্যান নট গো আউট। এখন একটু খেয়াল করেন, এখানে আমরা যে বললাম কমা এন্ড দ্যাট, এখানে কিন্তু দ্যাট চলে আসছে, যে দ্যাট, তাহলে বাম দিকে যেমন হবে ডান দিকে ঠিক একই রকম হবে। এখন এখানে দেখুন বাম দিকে পাস্ট লেখা আছে, তাহলে এখানে কি অবশ্যই পাস্ট করতে হবে, উই কুড নট লিখতে হবে এখানে জাস্ট। এটা হলো ইম্পর্টেন্ট জিনিস।
আমাদের কিন্তু রুল মুখস্থ করা লাগতো, আমরা কিন্তু রুল মুখস্থ করবো না, এটা দিয়ে পারবো সবগুলো। তাহলে এখানে দ্যাট দ্বারা যুক্ত আছে, তাহলে বাম দিকে যেমন পাস্ট, ডান দিকেও পাস্ট হবে। এখানে গো আউট মানে বাইরে। হ্যাড হি বিন আ লিটল কেয়ারফুল, যদি তার সামান্যতম কি থাকতো, সচেতন থাকতো। এটা নর্মালি কিন্তু হিটা আগে বসে, এটা উল্টাই দেওয়া আছে। হ্যাড হি বিন আ লিটল কেয়ারফুল, যদি সে সামান্যতম কি থাকতো, সচেতন থাকতো, তাহলে কি হতো, যদি সামান্যতম সচেতন থাকতো তাহলে সে পারত, হি কুড হ্যাভ অ্যাভয়েড ইট, হি কুড হ্যাভ অ্যাভয়েড ইট বা অ্যাভয়েড দ্য প্রবলেম। অবশ্যই আন্ডারলাইন করে দিবেন সবগুলোকে। হি কুড হ্যাভ অ্যাভয়েড ইট বা অ্যাভয়েড দ্য প্রবলেম। আবার দেখেন, এটা কিন্তু হি হ্যাড বাক্যটা ছিল উল্টে লেখা আছে। হ্যাড হি বিন এ লিটল কেয়ারফুল, যদি তার সামান্যতম সচেতন থাকতো বা যদি সে সামান্যতম সচেতন থাকতো সে পারত। এখানে পাস্ট করা আছে, এখানে পাস্ট বসে গেছে। হি কুড হ্যাভ অ্যাভয়েড ইট, এটাকে সে অ্যাভয়েড করতে পারতো বা অ্যাভয়েড দ্য প্রবলেম, সমস্যা থেকে মুক্ত হতে পারতো। দে ওয়ার ফ্রাইটেন হোয়েন, সে ভীত ছিল যখন বিপদটি আসলো। হোয়েন যখন বিপদটি, দ্য ডেঞ্জার, বিপদটি আসলো কেম। এখন খেয়াল করেন এখানে, এখন এখানে এই হোয়েন এটা কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন দ্যাটের মতো। তাহলে এখানে এই যে হোয়েন, সি এটা হোয়েন যদি দ্যাট হুইচ সবগুলো সেম একই নিয়ম, এই জন্য একটা লেখা হয়েছে এখানে। তাহলে হোয়েন আছে এখানে, তাহলে বাম দিকে কি আছে, পাস্ট করা আছে, তাহলে এখানে কি বললো, পাস্ট বসে গেল। এখানে যদি প্রেজেন্ট বসতো, এখানে প্রেজেন্ট বসতো। ওকে, লাস্ট, টেক ইউর আমব্রেলা লিস্ট, তুমি তোমার ছাতাটি নাও, নতুবা, লিস্ট মানে নতুবা, তুমি ভিজে যাবে। ইউ শুড ওয়েট, তুমি কি হবে, ভিজে যাবে। এখন আমি আবার একটা বলে দিই, অ্যাসিড রেইন, অ্যাসিড বৃষ্টি হলো ক্ষতিকর, কারণ এটা ক্ষতি করে আমাদের সম্পদের, আমাদের পরিবেশের। দ্য উইন্ড ওয়াজ সো স্ট্রং, বাতাস ছিল এত শক্তিশালী যে আমরা পারি নাই বাইরে বেরোতে, আমরা পারি নাই, ক্যান নট গো আউট, বাইরে বেরোতে। লাস্টে ফুল স্টপ দিয়ে শেষ করে দিবেন। পরের বাক্যটি, হ্যাড হি বিন আ লিটল কেয়ারফুল, যদি সে সামান্যতম সচেতন থাকতো, হি কুড হ্যাভ অ্যাভয়েড ইট, হি কুড হ্যাভ অ্যাভয়েড দ্য প্রবলেম সলভ, মানে সে সমস্যা থেকে মুক্ত হতে পারত। দে ওয়ার ফ্রাইটেন হোয়েন, তারা ছিল ভীত যখন বিপদটি আসলো। যখন বিপদটি, দ্য ডেঞ্জার মানে বিপদটি, আর ডেঞ্জার মানে বিপদ, বিপদটি দ্য ডেঞ্জার কেম আসলো। এখানে হোয়েন আছে, ঠিক এই বাম দিকে পাস্ট, এখানে পাস্ট। টেক ইউর আমব্রেলা লিস্ট, তুমি তোমার ছাতাটি নাও, নতুবা তুমি ভিজে যাবে, মানে উচিত। ইউ শুড, লেস থাকলে শুড বসে। কেন শুড বসে, লেস মানে নতুবা, নতুবা কেন বসে, যে তোমার এটা করা উচিত, নইলে এটা হবে, এই জন্য শুড বসে। আর এরপরে প্রেজেন্ট ফর্ম বসছে, কারণ শুড হলো মডেল ভার্ব, এরপরে পাস্ট হয় না, পাস্ট করতে গেলে বি নিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।